সূরা আল মুলক। বরকতময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে সর্বশ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। যিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন, তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো গরমিল দেখতে পাবে না। পুনরায় দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি বারংবার দৃষ্টি ফেরাও, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আর আমি পৃথিবীর আকাশকে সুসজ্জিত করেছি প্রদীপমালা দ্বারা, সেগুলোকে শয়তানদের জন্যে নিক্ষেপণের উপকরণ করেছি, এবং আমি প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জ্বলন্ত আগুনের শাস্তি। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্যে রয়েছে জাহান্নামের শাস্তি, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। যখন তারা তন্মধ্যে নিক্ষিপ্ত হবে, তখন তার গর্জন শুনতে পাবে, আর তা হবে উদ্বেলিত। ক্রোধে সে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে, তখন তার প্রহরীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। অতঃপর আমরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কোনো কিছু অবতীর্ণ করেননি, বরং তোমরা এক মহা বিভ্রান্তির মধ্যে আছো। তারা আরো বলবে, হায়, যদি আমরা শুনতাম অথবা বোধ বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। অভিশপ্ত হোক জাহান্নামের অধিবাসীরা। নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানবেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক জ্ঞাত। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন, অতএব তোমরা তার বিভিন্ন প্রান্তে বিচরণ করো এবং তার দেওয়া রিজিক থেকে আহার করো, তারই কাছে পুনরুত্থিত হবে। তোমরা কি এ বিষয়ে ভাবনামুক্ত হয়ে গেছো? আকাশে যিনি আছেন, তিনি তোমাদেরকে ভূগর্ভে বিলীন করে দেবেন, অতঃপর তা কাঁপতে থাকবে, এমনটা হতে পারে না। নাকি তোমরা ভাবনামুক্ত হয়ে গেছো, যিনি আকাশে আছেন, তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। আর তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, অতঃপর কত কঠোর হয়েছিল আমার দৃষ্টান্তমূলক শাস্তি। তারা কি লক্ষ্য করে না তাদের ঊর্ধ্বদেশে বিহঙ্গকুলের প্রতি, যারা পাখা বিস্তার করে ও পাখা সংকুচিত করে? রহমান ব্যতীত কেউ তাদের স্থির রাখে না। নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। রহমান ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যে তোমাদের সাহায্য করবে? কাফিররা বিভ্রান্তিতেই পতিত আছে। তিনি যদি রিজিক বন্ধ করে দেন, তবে কে আছে যে তোমাদের রিজিক দেবে? বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে আছে। যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে, সেই কি সৎপথে চলে, নাকি সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে? বলো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কান, চোখ ও হৃদয়, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। বলো, তিনি তোমাদের পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই নিকট তোমরা সমবেত হবে। কাফিররা বলে, কবে বাস্তবায়িত হবে এই প্রতিশ্রুতি, যদি তোমরা সত্যবাদী হও? বলো, এর জ্ঞান আল্লাহ তাআলার কাছেই আছে, আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী। যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে, তখন কাফিরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে, এটাই তো তোমরা চাইতে। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ তাআলা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা
আমাদের প্রতি দয়া করেন, তাতে কাফিরদেরকে যে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? কাফিরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? বলো, তিনি দয়ালু। আমরা তার প্রতি ঈমান রাখি এবং তারই উপর ভরসা করি। অচিরেই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পথভ্রষ্টতায় আছে। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোত দ্বারা? সূরা আল কলাম। নুন, শপথ কলমের এবং তার যা তারা লিপিবদ্ধ করে। তোমার রবের অনুগ্রহে তুমি উন্মাদ নও, এবং তোমার জন্য অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার, এবং তুমি অবশ্যই সুমহান চরিত্রে প্রতিষ্ঠিত। সত্তরই তুমি দেখে নেবে এবং তারাও দেখে নেবে কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত। তোমার রব সম্যক জ্ঞাত কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনি জানেন যারা সৎ পথ প্রাপ্ত। অতএব তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করবে না। তারা চায় যদি তুমি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে। এবং যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, তুমি তার আনুগত্য করবে না। যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে, যে ভালো কাজে বাধা দেয়, সে সীমা লঙ্ঘনকারী, সে পাপিষ্ঠ। কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত। এ কারণে যে সে প্রচুর ধন সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে, পুরনো দিনের রূপকথা। আমি তার নাসিকা দাগিয়ে দেব। নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদেরকে, যখন তারা শপথ করেছিল যে প্রত্যুষে বাগানের ফল আহরণ করবে, ইনশাআল্লাহ না বলে। অতঃপর তোমার রবের পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো, যখন তারা নিদ্রিত ছিল। ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্ন বিচ্ছিন্ন তৃণসম। প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বলল, তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল খেতে চলো। অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে। আজ যেন কোনো মিসকিন ব্যক্তি তোমাদের কাছে প্রবেশ করতে না পারে। অতঃপর তারা নিবৃত করতে সক্ষম এ ধারণা নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল। অতঃপর যখন তারা তা দেখল, তখন বলল, আমরা তো পথ ভুলে গেছি, বরং আমরা তো বঞ্চিত। তাদের উত্তম ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছো না কেন? তারা বলল, আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। অতঃপর তারা একে অপরকে ভর্ৎসনা করতে লাগলো। তারা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা ছিলাম সীমা অতিক্রমকারী। হয়তো আমাদের রব এর পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দেবেন। আমরা আমাদের রবের কাছে আশাবাদী। শাস্তি এভাবেই আসে, এবং পরকালের শাস্তি আরো গুরুতর যদি তারা জানত। মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। তবে কি আমি সমর্পিতদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? তোমাদের কি হলো? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো? তাতে তোমরা যা পছন্দ করো তাই রয়েছে। নাকি তোমরা আমার কাছ থেকে কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো শপথ নিয়েছো যে তোমরা তাই পাবে যা তোমরা স্থির করবে? তুমি তাদের জিজ্ঞাসা করো, তাদের এ বিষয়ে দায়িত্বশীলকে? নাকি তাদের কোনো শরিক আছে? থাকলে তাদের শরিকদের উপস্থিত করুক, যদি তারা সত্যবাদী হয়। যে মহান দিনে পায়ের গোছা উন্মোচন করা হবে, সেদিন তাদের সাজদা করতে আহ্বান জানানো হবে, কিন্তু তারা সক্ষম হবে না। তাদের দৃষ্টি অবনমিত থাকবে, লাঞ্ছনা তাদের আচ্ছাদিত করবে,
অথচ যখন তারা সুস্থ ও সক্ষম ছিল তখন তারা সাজদা করতে আহ্বান করা হয়েছিল। অতএব তুমি ছেড়ে দাও আমাকে ও তাকে যে এই কালামকে মিথ্যা সাব্যস্ত করে। আমি তাদের ধাপে ধাপে এমনভাবে ধরব যে তারা জানতে পারবে না। আমি তাদের সময় দিয়ে থাকি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত মজবুত। তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাও? ফলে তাদের কাছে তা জরিমানার বোঝা মনে হয়, নাকি তাদের কাছে গায়েবের খবর আছে, অতঃপর তারা তা লিপিবদ্ধ করে? অতএব তুমি সবর করো তোমার রবের আদেশের জন্য এবং মাসওয়ালার মতো হবে না, যখন সে বিষাদাচ্ছন্ন চিত্তে প্রার্থনা করেছিল। যদি তার রবের অনুগ্রহ তাকে স্পর্শ না করত তবে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। অতঃপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন। কাফিররা যখন কুরআন শোনে তখন তারা তাদের তির্যক দৃষ্টি দ্বারা যেন তোমাকে আছাড় দিয়ে ফেলে দেবে এবং তারা বলে, সে তো একজন নিশ্চিত পাগল। অথচ এই কুরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ ছাড়া কিছু নয়। সূরা আল হাক্কাহ। সেই অবশ্যম্ভাবী ঘটনাটা কি? তুমি কি জানো সেই অবশ্যম্ভাবী ঘটনা কি? আদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে অস্বীকার করেছিল। অতঃপর সামুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা, এবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ুর দ্বারা, যা তিনি তাদের উপর অবিরাম প্রবাহিত করেছিলেন 7 রাত ও 8 দিন পর্যন্ত। তখন তুমি সে জাতিকে দেখতে যে তারা অসার খেজুর কাণ্ডের মতো ভূপাতিত রয়েছে। তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? অর্থাৎ তাদের কেউ কি এখন আছে? ফিরাউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল। তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল, ফলে তিনি তাদের কঠোর হস্তে পাকড়াও করলেন। যখন জলোচ্ছ্বাস হয়েছিল তখন আমি তোমাদের চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম। এমনটা আমি করেছি যেন আমি একে তোমাদের জন্য করি উপদেশ, এবং যেন সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকার, এবং পৃথিবী ও পর্বতমালা উদ্বেলিত হবে এবং এক আঘাতে উভয়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সেদিন কিয়ামত সংঘটিত হবে, আকাশ বিদীর্ণ হবে এবং তা সেদিন বিক্ষিপ্ত হবে, এবং ফেরেশতাগণ তার আকাশের প্রান্ত দেশে থাকবে ও 8 জন ফেরেশতা সেদিন তোমার রবের আরশ তাদের ঊর্ধ্বে বহন করবে। সেদিন তোমাদের উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। অতঃপর যাকে আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও তোমরাও আমার আমলনামা পড়ে দেখো। আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে, সমুন্নত জান্নাতে। তার ফলসমূহ অবনমিত থাকবে। তাদেরকে বলা হবে, বিগত দিনে তোমরা যা পাঠিয়েছিলে তার প্রতিদানে তোমরা পানাহার করো তৃপ্তি সহকারে। কিন্তু যাকে আমলনামা তার বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায়, আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব, হায়, আমার মৃত্যুই যদি শেষ পরিণতি হতো, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে এলো না, আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল। ফেরেশতাদেরকে বলা হবে, তাকে ধরো, তার গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, অতঃপর তাকে শৃঙ্খলিত করো এক শিকলে যার দৈর্ঘ্য 70 হাত। নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করত না। অতএব আজকের দিন এখানে তার কোনো সুহৃদ বন্ধু নেই এবং
ক্ষত নিঃসৃত পুজ ব্যতীত তার কোনো খাদ্য নেই, পাপাচারীরাই কেবল তা খাবে। কখনো না, আমি শপথ করছি তার যা তোমরা দেখো এবং যা তোমরা দেখো না। নিশ্চয়ই এটি কুরআন একজন সম্মানিত রাসূলের নিয়ে আসা বাণী, এবং এটা কোনো কবির কথা নয়, তোমরা অল্পই ঈমান আনো, এবং কোনো গণকের কথা নয়, তোমরা কমই অনুধাবন করো। বরং তা জগৎসমূহের রবের নিকট থেকে অবতীর্ণ। সে যদি আমার নামে কোনো কথা রচনা করত, তবে আমি তাকে ডান হাত দিয়ে ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। অতঃপর তোমাদের থেকে এমন কেউ নেই যে তা থেকে রক্ষা করতে পারবে। এটা মুত্তাকিদের জন্য অবশ্যই একটি উপদেশ, এবং আমি নিশ্চয়ই জানি তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপকারী রয়েছে। নিশ্চয়ই এটা কাফিরদের অনুতাপের কারণ, নিশ্চয়ই এটা নিশ্চিত সত্য। অতএব তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা মহিমা বর্ণনা করো। সূরা আল মাআরিজ। কামনাকারী কামনা করল অবধারিত শাস্তি আপতিত হোক কাফিরদের জন্য, যার প্রতিরোধকারী কেউ নেই। তা আসবে আল্লাহর পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্যাদার অধিকারী। ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবে এমন একদিনে, যার পরিমাণ 50,000 বছর। সুতরাং তুমি উত্তম ধৈর্য ধরো, পরম ধৈর্য। তারা তাকে সুদূর পরাহত মনে করে, আর আমি একে আসন্ন দেখছি। সেদিন আকাশ হবে গলিত তামার মতো, এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। বন্ধু বন্ধুকে খবর জিজ্ঞেস করবে না। তাদের একে অপরকে দেখানো হবে। অপরাধী ব্যক্তি চাইবে যদি সে সেদিনের শাস্তি থেকে মুক্তি পেতে তার সন্তান সন্ততিকে পণ হিসেবে দিতে পারে, তার স্ত্রীকে, তার ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে। এভাবে সে নিজেকে রক্ষা করতে চাইবে। কখনোই নয়, নিশ্চয়ই এটা লেলিহান আগুন, তা যা শরীর থেকে চামড়া পৃথক করবে। সে জাহান্নাম ডাকবে যে সত্যকে পিঠ দেখিয়েছে এবং তা থেকে বিমুখ হয়েছে, এবং সম্পদ পুঞ্জীভূত করেছে, অতঃপর সংরক্ষণ করেছে। নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্তরূপে। তাই যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হয় হা হুতাশকারী, আর যখন তাকে স্পর্শ করে কল্যাণ, তখন সে হয় কৃপণ। তারা ব্যতীত যারা সালাত আদায়কারী, যারা তাদের সালাতে সার্বক্ষণিক প্রতিষ্ঠিত থাকে, এবং যাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে, সাহায্য প্রার্থী ও বঞ্চিতের, এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে, এবং যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত কম্পিত। নিশ্চয়ই তাদের রবের শাস্তি থেকে নিঃশঙ্ক থাকার নয়, এবং যারা তাদের যৌনাঙ্গের হিফাজতকারী, তবে তাদের স্ত্রী অথবা মালিকানাভুক্ত দাসী ব্যতীত, এতে তারা তিরস্কৃত হবে না। অতএব যারা তাদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমা লঙ্ঘনকারী, এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষাকারী, এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল নিষ্ঠাবান, এবং যারা তাদের সালাতে যত্নবান, তারাই জান্নাতে সম্মানিত হবে। অতএব কাফিরদের কি হলো যে, তারা তোমার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে, ডান ও বাম দিক থেকে দলে দলে। তাদের প্রত্যেকেই কি আশা করে যে তাকে নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করানো হবে? কখনোই নয়। আমি তাদেরকে সৃষ্টি করেছি তা থেকে যা তারা জানে। তবে না, আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল সমূহের রবের, নিশ্চয়ই আমি সক্ষম তাদের থেকে উত্তমদেরকে তাদের স্থলাভিষিক্ত করতে এবং
এটা আমার সাধ্যের অতীত নয়। অতএব তুমি তাদেরকে ছেড়ে দাও, যারা বাক বিতণ্ডা ও হাসি ঠাট্টা করুক, যতক্ষণ না তারা সাক্ষাৎ পায় সেদিনের, যেদিনের প্রতিশ্রুতি তাদের সাথে করা হয়েছে। সেদিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে, যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে। অবনত চোখে তাদেরকে আচ্ছন্ন করবে হীনতা। এটা সেই দিন, যে দিনের ব্যাপারে তাদের সতর্ক করা হতো। সূরা নূহ। আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ দিয়ে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বে। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্যে স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। নিশ্চয়ই আল্লাহর নির্দিষ্ট কাল যখন আসবে, তখন অবকাশ দেয়া হবে না, যদি তোমরা তা জানতে। সে বলল, হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে দিন রাত দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের পালিয়ে যাওয়াই বৃদ্ধি করেছে। আমি যখনই তাদের দাওয়াত দিয়েছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, ততবারই তারা কানে আঙ্গুল দিয়েছে, নিজেদেরকে কাপড়ে আবৃত করেছে, জেদ করেছে এবং অতিশয় ঔদ্ধত্য প্রদর্শন করেছে। অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, অতঃপর আমি তাদের জন্য প্রকাশ্যে প্রচার করেছি এবং তাদেরকে অতি গোপনে দাওয়াত দিয়েছি। অতঃপর বলেছি, তোমরা তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব আশা করছো না? অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে 7 আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন এবং এগুলোর মধ্যে চাঁদকে করেছেন আলো এবং সূর্যকে করেছেন প্রদীপ। আল্লাহ তোমাদের মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে তোমাদেরকে ফিরিয়ে নেবেন এবং তোমাদের পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা, যেন তোমরা তাতে প্রশস্ত পথে চলাফেরা করো। নূহ বলল, হে আমার রব, তারা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করছে এমন লোকের যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বৃদ্ধি করছে। আর তারা ভয়ানক চক্রান্ত করছে। তারা বলছে, তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসরকে। এভাবে তারা অনেককে পথভ্রষ্ট করেছে। অতএব আপনি সীমা লঙ্ঘনকারীদের পথভ্রষ্টতাই বাড়িয়ে দেন। তাদের গুনাহের দরুন তাদের নিমজ্জিত করা হয়েছে, অতঃপর নাজিল করা হয়েছে জাহান্নামে, অতঃপর দাখিল করা হয়েছে জাহান্নামে। অতঃপর তারা তাদের জন্য আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী পায়নি। নূহ আরও বলল, হে আমার রব, আপনি পৃথিবীতে কোনো কাফির গৃহবাসীকে রেহাই দেবেন না। যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী কাফির। হে আমার রব, আপনি আমাকে, আমার পিতা মাতাকে, যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে, তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করে দিন এবং সীমা লঙ্ঘনকারীদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন। সূরা আল জিন। বলো, আমার প্রতি ওয়াহি করা হয়েছে, জিনদের একটি দল মনোযোগের সাথে কুরআন শ্রবণ করেছে। অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি, যা সত্যের দিকে হিদায়াত করে।
ফলে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না, এবং নিশ্চয়ই সমুন্নত আমাদের রবের মর্যাদা। তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী ও না কোনো সন্তান। আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ সম্পর্কে অবান্তর কথা বলতো, অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না। আর নিশ্চয়ই কিছু মানুষ কিছু জিনের শরণাপন্ন হতো, ফলে তারা তাদের আত্মম্ভীরতা বাড়িয়ে দিত। তারা ধারণা করত, যেমন তোমরা মানবেরা ধারণা করো যে মৃত্যুর পর আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না। আমরা আকাশ স্পর্শ করতে, আকাশের সংবাদ সংগ্রহ করতে চেয়েছিলাম, অতঃপর সেটাকে পেলাম এই অবস্থায় যে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন যে শুনতে চাইবে সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ড পাবে। এবং আমরা জানি না পৃথিবীতে যারা রয়েছে তাদের জন্য অমঙ্গল চাওয়া হয়েছে, নাকি তাদের রব তাদের মঙ্গল সাধনের ইচ্ছা করেছেন। আমাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন মত পথে বিভক্ত। এখন আমরা বুঝতে পেরেছি আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারবো না, এবং পালিয়ে গিয়েও তাকে অক্ষম করতে পারবো না। আর আমরা যখন হিদায়াতের বাণী শুনলাম তখন তাতে ঈমান আনলাম। অতএব যে তার রবের প্রতি ঈমান আনে সে কোনো ক্ষতি ও নির্যাতনের ভয় করবে না। আমাদের কেউ কেউ আত্মসমর্পণকারী এবং কেউ কেউ সীমা লঙ্ঘনকারী। তবে যারা সমর্পণ করেছে তারা সৎ পথ বেছে নিয়েছে, আর যারা সীমা লঙ্ঘনকারী তারা তো জাহান্নামের ইন্ধন। আর এই যে তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত, তবে অবশ্যই আমি বৃষ্টিপাতের মাধ্যমে তাদের প্রচুর পানি পান করাতাম। এর দ্বারা আমি তাদের পরীক্ষা করতাম। পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের শরণ থেকে বিমুখ হয় তিনি তাকে কঠিন শাস্তিতে প্রবেশ করাবেন। আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর, সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন তারা তার কাছে ভিড় জমালো। বলো, আমি তো আমার রবকেই ডাকি এবং তার সাথে কাউকে শরিক করি না। বলো, আমি তোমাদের অকল্যাণ ও কল্যাণের ক্ষমতা রাখি না। বলো, আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না। তবে আল্লাহর বাণী ও তার রিসালাত পৌঁছানোই আমার কাজ। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা স্থায়ী হবে। এমনকি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে সাহায্যকারী হিসেবে কে অধিক দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প। বলো, আমি জানি না তা কি আসন্ন তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নাকি আমার রব এর জন্য কোনো মেয়াদ নির্ধারিত করবেন। তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা, তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসূল ব্যতীত। সেক্ষেত্রে তিনি তার সামনে ও পেছনে প্রহরী নিযুক্ত করেন। রাসূলগণ তাদের রবের বার্তা পৌঁছিয়েছে কিনা তা জানার জন্য তাদের সব কিছুকে তিনি বেষ্টন করে আছেন। তিনি সব কিছু হিসাব করে রাখেন। হে বস্ত্রাবৃত, রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ব্যতীত, রাতের অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে বেশি, এবং কুরআন তিলাওয়াত করো ধীরে ধীরে স্পষ্টভাবে। আমি তোমার প্রতি অবতীর্ণ করছি শীঘ্রই গুরুত্বভার বাণী। নিশ্চয়ই রাত জাগরণ প্রবৃত্তি দলনে শক্তিশালী এবং মনের ভাব প্রকাশে সহায়ক।
নিশ্চয়ই দিনে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মচাঞ্চল্য। তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও। তিনি পূর্ব ও পশ্চিমে রব, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। অতএব কর্ম বিধায়ক অভিভাবক রূপে তাকেই গ্রহণ করো এবং তারা যা বলে তাতে তুমি সবর করো এবং উত্তম পন্থায় তাদের এড়িয়ে চলো। তুমি আমাকে এবং বিত্ত বৈভবের অধিকারী মিথ্যারোপকারীদের ছেড়ে দাও, আমি তাদেরকে অবশ্যই শাস্তি দেব এক্ষেত্রে, এবং তাদের অবকাশ দাও কিছুকালের। নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও প্রজ্বলিত আগুন এবং গলায় আটকে যাওয়া খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি। যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হবে বহমান বালুকারাশি। আমি তোমাদের কাছে একজন রাসূলকে তোমাদের জন্য সাক্ষী করে পাঠিয়েছি, যেমন পাঠিয়েছিলাম ফিরাউনের কাছে একজন রাসূল। কিন্তু ফিরাউন সেই রাসূলকে অমান্য করল, ফলে আমি তাকে অত্যন্ত শক্তভাবে পাকড়াও করলাম। অতএব তোমরা কিভাবে আত্মরক্ষা করবে যদি তোমরা অস্বীকার করো সেদিনকে, যেদিন বালককে বৃদ্ধ করে দেবে, যার কারণে আকাশ বিদীর্ণ হবে, তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। নিশ্চয়ই এটা উপদেশ, অতএব যে ইচ্ছা করে সে তার রবের পথ অবলম্বন করুক। নিশ্চয়ই তোমার রব জানেন তুমি সালাতের জন্য দাঁড়াও কখনো রাতের প্রায় 2/3, কখনো অর্ধাংশ ও কখনো প্রায় 1/3, এবং তোমার সঙ্গীদের একটি দলও। আল্লাহ নির্ধারণ করেন দিন রাতের পরিমাপ। তিনি জানেন যে তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারবে না, অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ণ হয়েছেন। কাজেই কুরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু তিলাওয়াত করো। তিনি জানেন যে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হবে আর কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবী ভ্রমণ করবে এবং কেউ আল্লাহর পথে যুদ্ধ করবে। কাজেই কুরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু তিলাওয়াত করো। তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিত রূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু। সূরা আল মুদ্দাসসির। হে বস্ত্রাচ্ছাদিত, ওঠো, সতর্ক করো, তোমার রবের মাহাত্ম্য ঘোষণা করো, তোমার পোশাক পবিত্র করো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো, অধিক পাওয়ার প্রত্যাশায় দান করো না, এবং তোমার রবের উদ্দেশ্যে সবর করো, অর্থাৎ তার সন্তুষ্টি কামনায়। অতঃপর যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন হবে এক কঠিন দিন, যা কাফিরদের জন্য সহজ নয়। ছেড়ে দাও আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি অনন্য রূপে। আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি এবং উপস্থিত অনেক ছেলে দিয়েছি, এবং তাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের অথবা বিলাসিতার প্রচুর উপকরণ। এরপরও সে আশা করে যে আমি তাকে আরও বেশি দিই। না, কখনো নয়, সে আমার নিদর্শন সমূহের বিরুদ্ধাচরণকারী। আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবো। সে চিন্তা করেছে এবং মন স্থির করেছে। ধ্বংস হোক সে, কিভাবে সে সিদ্ধান্ত নিয়েছে, আরও ধ্বংস হোক সে, কিভাবে সে সিদ্ধান্ত নিয়েছে। তারপর সে তাকালো, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে। এরপর বলেছে, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া কিছু নয়, এ তো মানুষের উক্তি ছাড়া কিছু নয়। আমি তাকে প্রবেশ করাবো সাকারে। কিসে তোমাকে জানাবে সাকার কি? এটা অক্ষত রাখবে না এবং ছেড়েও দেবে না।
মানুষকে দগ্ধ করবে। এর উপর রয়েছে 19 জন ফেরেশতা। আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক করেছি। আমি কাফিরদের পরীক্ষা তাদের সংখ্যা উল্লেখ করেছি, যেন তাদের দৃঢ় প্রত্যয় হয় যাদের কিতাব দেওয়া হয়েছে, আর মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং যাদের কিতাব দেওয়া হয়েছে তারা এবং মুমিনগণ সন্দেহ পোষণ না করে, এবং যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফিররা যেন বলে, আল্লাহ এমন উপমা দ্বারা কি ইচ্ছা করেছেন। এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালান। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটা তো মানুষের জন্য উপদেশ ছাড়া কিছু নয়, কখনোই নয়। তারা এই কথাগুলোর গুরুত্ব দেবে না। চাঁদের শপথ, শপথ রাতের যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোক উদ্ভাসিত হয়। নিশ্চয়ই জাহান্নাম গুরুতর বিপদ সমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী। তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হতে চায় অথবা পেছনে থাকে তার জন্য প্রত্যেক ব্যক্তি নিজ অর্জনের কারণে দায়বদ্ধ, কিন্তু ডান দিকের লোকেরা নয়। তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদের কিসে জাহান্নামে প্রবেশ করিয়েছে? তারা বলবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আর অভাবগ্রস্তকে খাবার দিতাম না। আমরা দিনের সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম, যে পর্যন্ত না আমাদের কাছে মৃত্যু এলো। ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। তাদের কি হলো যে তারা উপদেশ থেকে বিমুখ, যেন তারা পলায়ন পর বন্য গর্ধব সিংহ থেকে পালাচ্ছে। বরং তাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তি চায় তাকে উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক। কখনো না, বরং তারা পরকালকে ভয় করে না। কখনো না, এটা তো উপদেশ মাত্র। অতএব যে ইচ্ছা করে সে তার উপদেশ গ্রহণ করুক। তারা উপদেশ গ্রহণ করবে যদি আল্লাহ চান। একমাত্র তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। সূরা আল কিয়ামাহ। আমি শপথ করছি কিয়ামত দিবসের, আরো শপথ করছি আত্মভর্ৎসনাকারী আত্মার। মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলো একত্র করতে পারবো না? হ্যাঁ, আমি তো এর উপরেও সক্ষম। আমি পুনর্বিন্যস্ত করব তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত। বরং মানুষ তার ভবিষ্যৎ জীবনেও পাপাচার করতে চায়। সে প্রশ্ন করে, কিয়ামত দিবস কবে? যখন দৃষ্টি চমকে যাবে, চাঁদ জ্যোতিহীন হয়ে যাবে এবং সূর্য ও চাঁদকে একত্র করা হবে, সেদিন মানুষ বলবে, পালাবার জায়গা কোথায়? না, কোনো আশ্রয়স্থল নেই। তোমার রবের কাছেই সেদিন ঠাঁই হবে। সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা আগে পাঠিয়েছে ও পিছনে রেখে গিয়েছে। বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিমান, যদিও সে তার নানা অজুহাত পেশ করে থাকে। আমি কুরআন আড়াআড়ি আয়ত্ত করার জন্য তোমার জিহ্বাকে ওয়াহির সাথে দ্রুত আন্দোলিত করো না। এর সংরক্ষণ ও পাঠ করানো আমারই দায়িত্ব। অতঃপর আমি যখন তা পড়ি তখন তুমি সেই পড়ার অনুসরণ করো। এরপর বিশদ বর্ণনার দায়িত্ব আমারই। কখনো না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো। সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর অনেক মুখমণ্ডল সেদিন বিবর্ণ হয়ে পড়বে। তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙ্গা আচরণ করা হবে, অর্থাৎ তারা এক মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে। কখনো না, যখন প্রাণ গলায় এসে পৌঁছাবে এবং বলা হবে, কে রক্ষাকারী? এবং সে দৃঢ়ভাবে মনে করবে এটি বিদায়ক্ষণ, এবং পায়ের গোসার সাথে জড়িয়ে যাবে। সেদিন তোমার রবের নিকট সব কিছু প্রত্যানীত হবে। সে ঈমান আনেনি এবং সালাত আদায় করেনি, বরং মিথ্যারোপ করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। অতঃপর সে দম্ভ ভরে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছে।
দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ, পুনরায় দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি স্খলিত বীর্যের শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে ছিল ঝুলে থাকা পিচ্ছিল দ্রব্য রক্তপিণ্ড। অতঃপর তিনি তাকে সৃষ্টি করেছেন এবং সুঠাম করেছেন। অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী। তবুও কি সেই আল্লাহ মৃতদের জীবিত করতে সক্ষম নন? সূরা আল ইনসান। মানুষের ওপর কি কালের এমন এক সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। আমি তাকে পরীক্ষা করব, তাই আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। অবশ্য আমি তাকে পথ দেখিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হবে, নয়তো অকৃতজ্ঞ। আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেরি ও প্রজ্বলিত আগুন। নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে পানপাত্র থেকে এমন পানীয় যার মিশ্রণ হবে কর্পূর। আল্লাহর বান্দাগণ পান করবে এমন একটা ঝর্ণা থেকে, তারা একে প্রবাহিত করবে যেখানে ইচ্ছা। তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যেদিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। তারা খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দীকে খাবার খাওয়ায়। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে খাবার দান করি এবং আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। আমরা আমাদের রবের তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি। অতঃপর আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদের দেবেন সজীবতা ও আনন্দ। এবং তারা সবর করেছিল, তার বিনিময়ে প্রতিদান দেবেন জান্নাত ও রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে। সেখানে তারা রোদের তাপ ও শীতের প্রকোপ দেখবে না, অনুভব করবে না। উদ্যানের ছায়া তাদের উপর সন্নিহিত থাকবে এবং তার ফলসমূহ সম্পূর্ণ তাদের আয়ত্তাধীন রাখা হবে। এবং তাদের চারপাশে আবর্তিত হবে রূপার পেয়ালা এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র। রূপালী স্ফটিক পাত্রে তারা নির্ধারণ করবে তার পরিমাপ। তাদের সেখানে পান করানো হবে জাঞ্জাবিল মিশ্রিত পানীয়, সেখানকার একটি ঝর্ণা থেকে, যার নাম হবে সালসাবিল। তাদের কাছে পরিবেশন কাজে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। যখন তুমি তাদের দেখবে, মনে করবে যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। তুমি যখন সেখানে দেখবে, তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবে। তাদের পোশাক হবে সবুজ, মিহি ও মোটা রেশমের পোশাক, এবং তারা অলঙ্কৃত হবে রূপয় নির্মিত কঙ্কনে, এবং তাদের রব তাদের পান করাবেন বিশুদ্ধ পানীয়। নিশ্চয়ই এটা তোমাদের প্রতিদান, আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। আমি তোমার প্রতি পর্যায়ক্রমে কুরআন অবতীর্ণ করেছি, অতএব তুমি তোমার রবের আদেশের জন্য ধৈর্য ধরো এবং তাদের মধ্য থেকে কোনো পাপিষ্ঠের অথবা কাফিরের আনুগত্য করো না। এবং সকাল সন্ধ্যা তোমার রবের নাম স্মরণ করো। রাতের কিছু অংশে তার উদ্দেশ্যে সিজদাবনত হও এবং দীর্ঘ রাত তার পবিত্রতা বর্ণনা করো। নিশ্চয়ই এরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিনকে পিছনে ফেলে রাখে। আমি তাদের সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব, তাদের পরিবর্তে তাদের অনুরূপ জাতিকে প্রতিষ্ঠিত করব। এটা উপদেশ। অতএব যার ইচ্ছা হয় সে তার রবের দিকে চলার পথ গ্রহণ করুক। কেবল আল্লাহ ইচ্ছা করবেন, তোমরা ইচ্ছা করবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছা তার রহমতে প্রবেশ করান, আর সীমা লঙ্ঘনকারীদের জন্য তো প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল মুরসালাত। শপথ কল্যাণবাহী পাঠানো বাতাসের, শপথ সজোরে প্রবাহিত ঝটিকার,
শপথ সঞ্চালনকারী বাতাসের, শপথ মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বাতাসের, শপথ ওয়াহী নিয়ে অবতরণকারী ফেরেশতাদের, অজুহাত দূরকারী ও সতর্ককারী। নিশ্চয়ই যা তোমাদের ওয়াদা করা হয়েছে তা অবশ্যম্ভাবী। অতঃপর যখন নক্ষত্রসমূহ নির্বাপিত হবে, যখন আকাশ বিদীর্ণ হবে, আর যখন পর্বতমালাকে বিক্ষিপ্ত করা হবে, আর যখন রাসূলগণের নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে, এসব স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য? ফায়সালার দিনের জন্য। কিসে তোমাকে জানাবে ফায়সালার দিন কি? সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি? অতঃপর তাদের অনুসারী বানাই পরবর্তীদের। অপরাধীদের সাথে আমি এমনই করে থাকি। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। আমি কি তোমাদের তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে, এক নির্দিষ্ট কাল পর্যন্ত। অতঃপর আমি তাকে গঠন করেছি পরিমিতভাবে, আর আমি কতই না উত্তম গঠনকারী। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারী রূপে, জীবিত ও মৃতদের? আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদের সুপেয় পানি। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। চলো তোমরা তার দিকে যাকে তোমরা মিথ্যা বলতে। চলো তোমরা 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে। জাহান্নাম হতে নির্গত ধোঁয়া 3 ভাগে বিভক্ত হয়ে ছায়ার রূপ ধারণ করবে এবং পাপীদের আচ্ছন্ন করবে। যে ছায়া সুনিবিড় নয় এবং আগুনের উত্তাপ থেকে রক্ষা করে না, নিশ্চয়ই তা জাহান্নাম নিক্ষেপ করবে প্রাসাদ সম স্ফুলিঙ্গ, তা যেন হলুদ উটের শাড়ি। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। এটা এমন দিন যেদিন তারা কথা বলবে না এবং তাদেরকে ওজর পেশ করার অনুমতি দেওয়া হবে না। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। এটা বিচারের দিন। আমি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের একত্র করেছি। অতএব তোমাদের কোনো অপকৌশল থাকলে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। নিশ্চয়ই খোদা ভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণপূর্ণ স্থানে এবং ফলমূলের মধ্যে, যা তারা আকাঙ্ক্ষা করবে। বলা হবে, তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও, তোমরা তো অপরাধী। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। যখন তাদের বলা হয় নত হও, তারা নত হয় না। সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের জন্য। সুতরাং এরপর তারা আর কোনো কথায় ঈমান আনবে